সেক্ষেত্রে এর আগের দিন এর আগের ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সামরিক কনসেপ্ট অ্যাবাউট এন্ড। ওকে, আজকে আমরা করবো সেন্টেন্স। তো এর আগের ভিডিও যারা দেখোনি সেখানে সেন্টেন্সের ডেফিনেশন দেওয়া আছে, সেন্টেন্সের ডেফিনেশনের সাথে ফ্রেজের ডেফিনেশন, ক্লজের ডেফিনেশন, তারপর ইংলিশে কতগুলো অ্যালফাবেট আছে তার মধ্যে ভাওয়েল কি, কনসোনান্ট কি, সেমিভাওয়েল কি, এগুলো সব বলা আছে। ঠিক? তো আজকে এই ভিডিওতে আমরা সেন্টেন্স ব্যাপারে জানবো। সেন্টেন্সের ডেফিনেশন কি এর আগের ভিডিওতে যেটা দেওয়া ছিল সেটাই আমি এখানে বলছি। সেন্টেন্স বলতে গ্রুপ অফ ওয়ার্ড, group of words, a group of words, a group of words, that are consistent. এটাই বলা হচ্ছে sentence. যেমন I go to school. How are you? ঠিক আছে? এইগুলো কি হচ্ছে, এই যে I একটা ওয়ার্ড, go to school, একটা গ্রুপ অফ ওয়ার্ড কি হচ্ছে একসঙ্গে একটা মিনিংফুল একটা কমপ্লিট সেন্স তৈরি করে। ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা বলছি সেন্টেন্স। এই সেন্টেন্স আছে টোটাল ৪ ধরনের। কি, কি? নম্বর হচ্ছে অ্যাসার্টিভ। অনেক সময় এটাকে আমরা অ্যাসার্টিভও বলি বা ডিক্লারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। বাংলায় হচ্ছে সাধারণ বাক্য। যেমন আমরা যদি বলি ইন্ডিয়া ইজ গ্রেট কান্ট্রি, ইন্ডিয়া ইজ গ্রেট কান্ট্রি একটা সাধারণ বাক্য। বা হি ইজ এ লাভলি ম্যান, একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, এটা গেল আমাদের এক নম্বর। দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক, প্রশ্নবাচক বাক্য বা প্রশ্নসূচক। যেমন যে সেন্টেন্সে যখন কোনো প্রশ্ন করা হবে তখন তাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। উদাহরণ কি আছে? উদাহরণ যেমন হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু সব সেন্টেন্সের পরে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে? এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার উপায় কি, যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা করে কোয়েশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে ইন্টারোগেটিভ। ৩ নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আজ্ঞা অথবা
প্রার্থনা সূচক বা এমন অর্থাৎ যে সেন্টেন্স বা যে বাক্যতে আজ্ঞা অথবা প্রার্থনা সূচক একটা জিনিস পরিলক্ষিত হবে। তো এটার উদাহরণ কি হবে? যেমন হচ্ছে বি ওয়াইজ, আজ্ঞা করা হয়। গো অ্যাওয়ে, হ্যাঁ, বাড়ি থেকে দূরে চলে যাও। ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করো। তো প্রার্থনা করা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যেহেতু বললাম যে টোটাল 4 ধরনের সেন্টেন্স আছে, তো আমরা 1 নম্বর অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স পেয়েছি, যেটা হচ্ছে সাধারণ বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি 2য় নম্বরে, যেটা হচ্ছে প্রশ্নসূচক। ওকে? আর 3য় নম্বরে পেয়েছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখি 4র্থ নম্বরে কি আছে আমাদের। 4র্থ নম্বরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক, মানে এর মধ্যে একটা বিস্ময় থাকে। যেমন যে কোনো সেন্টেন্সে সুখ, দুঃখ, আবেগ, ক্রোধ পরিলক্ষিত হবে, তাকে বলবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন উদাহরণ কি হবে? এলাস, এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এলাস, আই অ্যাম হোয়াট terrible of it was. Yes, I am doing. ভুল হয়ে গেল, আমার ধ্বংস হয়ে গেল। হোয়াট এ টেরিবল শক ইট ওয়াজ, কি রকমের একটা ভয়ঙ্কর আতঙ্ক এটা ছিল। সেটা ছিল একটা ভয়ঙ্কর আতঙ্ক। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে বলা শক্ত, এটা সেন্টেন্স টু সেন্টেন্স কিভাবে মিনিংটা ভ্যারি করে। আর একটা উদাহরণ দিই, হাউ শ্যামফুল, কি লজ্জাজনক। তাহলে এইগুলো হচ্ছে সেন্টেন্সের 4টে প্রকার রয়েছে। ঠিক আছে? তো আমরা 1 নম্বরে পেয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে ইম্পারেটিভ, তৃতীয় হচ্ছে ইম্পারেটিভ, চতুর্থ হচ্ছে এক্সক্লেমেটরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ওকে? তো পরে আমরা পার্টস অফ স্পিচ পরের ভিডিওতে আমরা আপলোড করবো। ওকে? সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।